হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সকলে আশা করি খুব ভালো আছো। প্রচণ্ড গরম, তো এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের অনেক কিছুই ফলো করা উচিত বা নিয়ম মেনে চলা উচিত। যেরকম অতিরিক্ত পরিমাণে জল খাওয়া উচিত, শুধু জলই বলবো না, তার সাথে ঠান্ডা কিছু ড্রিঙ্কসও পান করা উচিত। তো তার সাথে সাথে আমাদের শরীরেরও খেয়াল রাখা উচিত, মানে স্কিনের খেয়াল রাখা উচিত। সেটা ভেবেই আজকে তোমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে নিম সাবান বানানো দেখাবো। তার জন্য এখানে সাবানের যে বেসটা সেটা আমি এখানে নিয়েছি। এটা অনলাইন থেকে কিনে নিতে পারো বা কোনো গ্রসারি শপেও পাওয়া যায়। এবারে যাব নিম পাতা সংগ্রহ করতে। তো বাগানে এসে গেছি, নিম গাছ থেকে কিছু নিম ডাল ভেঙে নিয়ে যাচ্ছি। এবারে এখানে নিম পাতাগুলোকে দেখে নিতে হবে যে তলায় পোকা টোকা থাকে কিন্তু নিমের পাতাতে, তো সেগুলো দেখে নিয়ে খুব ভালো করে নিম পাতাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যেন কোনো রকম নোংরা কিছু না থাকে। আর পাতাতে এখানে প্রচুর ডাস্ট থাকে, তো সেগুলো যাতে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু জলটা ঝরিয়ে নেব। তো সেগুলো আমি করে নিয়ে চলো তোমাদের কাছে হাজির হচ্ছি। তো আমি এখানে কিছুটা নিম পাতা নিয়েছি আর নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা। যদি কারোর বাড়িতে অ্যালোভেরা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, মার্কেটে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। তো আমার এখানে বাড়িতেই ছিল অ্যালোভেরা, আমি এখানে অ্যালোভেরার কিছুটা অংশ, মানে ভিতরের যে জেলটা সেটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু বাড়িতে অ্যালোভেরা থাকলেই হবে না, সেই অ্যালোভেরার পাতাগুলোকে 1-2 ঘন্টা কেটে রেখে দেবে। তাহলে কি হবে, দেখবে যে হলুদ যে অংশটা অ্যালোভেরা জেল মানে পাতাগুলোর থেকে বেরোবে সেটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু স্কিনে কোনো রকম প্রবলেম হবে না। আর তা সত্ত্বেও যদি অনেকের অ্যালোভেরাতে প্রবলেম হয়, তারা কিন্তু অ্যালোভেরাটা অ্যাভয়েড করতে পারো। এবারে অ্যালোভেরা জেলগুলো আমি একটা ছুরির সাহায্যে এভাবে বার করে নিচ্ছি। আমি এখানে 2টো পাতা ইউজ করেছি। অ্যালোভেরা নেওয়ার পর আমি এখানে আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কাঁচা হলুদ। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা হলুদ নিয়েছি। তো কাঁচা হলুদটা দিচ্ছি এই কারণেই, কারণ এটাও খুব ভালো একটা জিনিস। তোমরা সকলেই জানো কাঁচা হলুদের কত উপকারিতা। তো সে কারণে আমি এখানে কাঁচা হলুদটা ইউজ করছি। যেহেতু ঘরোয়া জিনিস বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে, তাহলে সেটাকে আরও মানে ভালোভাবে করার জন্যই এগুলো করা, যে স্কিনের যাতে এই গরমে আমাদের খেয়াল রাখে। আর বাচ্চাদেরও এটা খুব ভালো একটা সাবান হিসাবে ইউজ করতে পারবে গরমে। স্কিনে গরমে অনেক রকমের র্যাশ বেরোতে থাকে, তো তার জন্য এটা খুবই ভালো একটা সাবান হবে। তো এবারে সব কিছু দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো জলের পরিমাণটা খুব অল্পই দেবে, আর আমারও এখানে খুব একটা বেশি জল লাগেনি, কারণ না নিম পাতাটা যদিও জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে অ্যালোভেরা যে জেলটা আছে সেটাতে আমার হয়ে গেছে, একটুখানি জল লেগেছিলো। আর যে সাবানের পেস্টটা দেখেছিলাম সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে জল গরম করে একটা পাত্রের মধ্যে আমি এই সাবানের পেস্টটা নিয়েছি, নিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ এটা গলে যাচ্ছে। এটা তোমরা একটা কাজও করতে পারো, একটা গ্রেটারে করে এটা গ্রেট করে নিতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি গলে যাবে। তো আমি এখানে এরকম পিস করে কেটে নিয়েছি। তো একটুখানি নাড়াচাড়া করলেই এটা দেখবো গলতে শুরু করেছে। এটা কখনোই ডাইরেক্ট ওভেনে দিয়ে কিন্তু করতে যাবে না, এরকম গরম জলের মধ্যে এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে গলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো দেখো এটা আমার গলে গেছে। এবারে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ পেস্টটা কতটা সবুজ হয়েছে, আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করলাম না, তার সত্ত্বেও কতটা সুন্দর কালার হয়েছে। এবারে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব, বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্টটা যে কেন করো না আমি সেটা বুঝতে পারি না, তোমাদের কি ভালো লাগে না আমার ভিডিওগুলো তাও আমি জানি না, সেটাও যদি কমেন্টে লেখো তাহলেও তো ভালো লাগে যে হ্যাঁ তোমরা দেখছো, সেটা আমি বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না আমার ভিডিওগুলো। তো যাই হোক, যদি ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো আর লাইক করো, ভালো লাগলে শেয়ার করে দিও যদি উপকারী মনে হয়। তো দেখো এইভাবে কথা বলতে বলতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই যারা আমার ফ্রেন্ডে মানে আমার পরিবারের সদস্য তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখো, আরও বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু হচ্ছ তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে আসে তোমার কাছে। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও, আরও নিত্য নতুন ভিডিও
দেখার জন্য। তো দেখো অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে আসছে, আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিতে নিতেই একটা পর্যায়ে বুঝতে পারবে যে অনেকটাই ঘন হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর এটা আরও বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে। দেখো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এবং আরেকটু নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। যতটা ঠান্ডা হবে তত এটা কিন্তু ঘন হতে থাকবে। তো এরকমভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে তোমরা সাবান তৈরি করে নিতে পারো, একদম নির্ভেজাল। তো এই যে বেসটা, এটা যে কোনো গোলদারি দোকানে পেয়ে যাবে। আর যদি তাও না পাও তাহলে কি করবে, তোমরা এমনি কোনো সাবান দিয়েও এটা করতে পারো। এখানে আমি একটা ক্যাপসুল নিয়েছি, ই ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পিয়াসের যে সাবানগুলো হয় সেগুলো দিয়েও তোমরা এটা করতে পারো। তো এখানে আমি ই ক্যাপসুলটা দিয়ে দিলাম। আমার কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে কিন্তু আমি এই ক্যাপসুলটা দিলাম। তো দেখো এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। এবারে আমি এখানে কয়েকটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে সাবান তৈরি করার কোনো মোল্ড থাকে তাহলে সেটাতে দিতে পারো। তো আমি এখানে নর্মাল ঘরোয়া একদম ঘরোয়া পদ্ধতিতেই জাস্ট এরকম বাটির মধ্যে নারকেল তেল একটু ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এগুলো আমি ঢেলে দেবো। তো তোমাদের যেরকম আকারে দরকার, যেরকম বানাতে ইচ্ছা করছে তোমরা সেরকমভাবে বানাতে পারো। তো আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি। একদমই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, জাস্ট কুসুম কুসুম গরম থাকবে সেরকম অবস্থাতেই কিন্তু এটাকে ঢেলে দিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার এই বাটির মধ্যেই বসে যাবে। তো কুসুম কুসুম অবস্থা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। 3টে পাত্রেই কিছুটা কিছুটা করে দিচ্ছি। তো দেখতেই পেলে খুব একটা ঝামেলার কিছু নেই, কিন্তু এরকম যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরেই খুব সুন্দরভাবে এই গরমে এরকম নিম সাবান বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খুবই একটা ভালো সাবান তৈরি হবে। মার্কেটে যেগুলো আমরা ইউজ করি তার থেকে নিশ্চয়ই এটা ভালোই হবে। তো আমি 3টে পাত্রের মধ্যে পরিমাণ মতো এই পেস্টটা দিয়েছি। দেওয়ার পর এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর রেস্টে রেখে দেওয়ার পর যখন এগুলো পুরো বসে যাবে তখন কিন্তু এগুলো খুব সহজেই উঠে যাবে। তো দেখো আমি 4-5 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। আমি একদম ডিমোল্ড করেই তোমাদের দেখাচ্ছি। দেখো সাবানগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। তখনও একটু একটু নরম ছিল, আর একটু রাখলে হয়তো ভালো হতো। তো যাই হোক, উঠে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।